সেই নির্দেশের আবারও পুনরাবৃত্তির আশঙ্কা করছেন 2009-এর প্রাথমিকের চাকরি প্রার্থীরা। রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় 1834 জন চাকরি পাননি যারা প্যানেলে ছিলেন, তারা দিল্লিতে এসেছেন, ধর্ণা দিচ্ছেন। একদিকে যখন নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন, তখন দিল্লিতে যন্তর মন্তরে প্রতীকী ধর্ণা প্রদর্শন করবার জন্য দুজন চাকরি প্রার্থী যারা এসেছেন দক্ষিণ 24 পরগনা থেকে। তাদের কি বক্তব্য আমরা জানবো। প্রথমে জানবো আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনার নাম কি? আপনাদের আমার নাম দেবাশিস বিশ্বাস। আমরা দীর্ঘদিন ধরে দক্ষিণ 24 পরগনা জেলার রিক্রুটমেন্ট প্রসেস বাকি আছে, আমরা যারা চাকরি পাইনি, চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করে আসছি এবং মুখ্যমন্ত্রী হোক শিক্ষামন্ত্রী হোক সবার কাছেই আমরা যেতে চাইছি, দেখা করার জন্য, একটিবারের জন্য দেখা করতে চাই, ওনার সাথে যেতে চাই। উনি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওনাদেরকে চাকরি হারার একদিনের মধ্যেই উনি ডেট দিলেন 7 তারিখে দেখা করবে, অথচ আমরা দিনের পর দিন ধর্মতলায় ধর্ণা দিয়েছি, আমরা ডায়মন্ড হারবারে দিনের পর দিন গিয়ে বসে আছি, আমরা আন্দোলনে বারবার দিদির কাছে যেতে চাইছি, আমাদেরকে অ্যারেস্ট করে লালবাজারে আটক করে রাখা হয়, কিন্তু আমাদেরকে 1 মিনিটের জন্যও সময় দেওয়া হয়। 2009-এর কথা আপনারা বলছেন, 16 বছর 2009-এ রাজ্যে তো বাম সরকার ছিল, সিপিএমের বা বামফ্রন্টের সরকার ছিল। সেই সময়কার দাবি নিয়ে আপনারা এখন বাম সরকারই ছিল। আমাদের প্যানেলটা যেটা তারপর 14তে পরীক্ষা হয়, সেই প্যানেল বাতিল হয়, সেটা রাজ্যপালের অনুমোদনে কোর্টের অর্ডারে রিনোভে এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু। তারপরেও প্যানেল বের হয়নি, আমরা আবার মামলা করি হাইকোর্টে। হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অর্ডার দেন বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং কৃষ্ণা রাও ডিভিশন বেঞ্চ 10/11/2022 প্যানেল চালু হয়, প্যানেল রিক্রুটমেন্ট শুরু হয়। তারপরে 364-র একটা প্যানেল বের হয়, সেটা হচ্ছে রিকাস্ট করবে, সেটা আন্দোলন অনশনের পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখলাম। শুধু দক্ষিণ 24 পরগনা কেন, অন্য কোনো জেলা নিয়ে আপনারা শুধুমাত্র? দেখুন, একটা মিথ্যে মামলায় আমাদের ফাঁসানো হচ্ছে বারবার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলাটার জন্য মেন দায়ী। আমার কাছে কোর্টের অর্ডার আছে, আমি আপনাকে লিস্ট দেখাতে বলেন, আমি লিস্ট দেখিয়ে দেবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড জুনিয়র তারা আমাদেরকে একটা পিটিটিআই অগ্রাধিকার বলেছিল 2001 সালে রুলস অনুযায়ী। পিটিটিআই অগ্রাধিকার ছিল না, তখন ছিল মেধাভিত্তিক নিয়োগ। তো মেধাভিত্তিক নিয়োগ ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে হাইকোর্ট যে মেরিট অনুযায়ী নিয়োগ হবে, কিন্তু বিকাশ রঞ্জন অ্যান্ড তার জুনিয়র টিম সুপ্রিম কোর্টে স্টে করে এনে বিচারপতি রাজাশেখর মান্থা যে অর্ডার দিচ্ছিলেন যে মামলাকারীদের দিয়ে দেওয়া হোক, আর মামলা বাড়াবো না, দুর্নীতি আর ঘাটবো না, এনারাই আবার সুপ্রিম কোর্ট থেকে স্টে করিয়ে ওই অর্ডারটা আমাদের ওখানে পেন্ডিং। মানে মামলা এখন সুপ্রিম কোর্টের মামলা এখন সুপ্রিম কোর্টে আছে, কিন্তু নর্থ এবং মালদা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এদেরকে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে, সেটাও সুপ্রিম কোর্টে এসেছিল। যখন নর্থ 24 পরগনার মামলা চলছিল, সেই মামলাতেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা ট্রেন্ড অগ্রাধিকার পাবে না।